কোনো রকম চাল গুঁড়ানোর ঝামেলা ছাড়াই কালারফুল এই পিঠেগুলো একবার বানিয়ে দেখুন। সবাই অন্য কোনো পিঠা ছেড়ে এটাই খেতে চাইবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। তার জন্য দেখুন, এখানে বিট আর গাজর খুব ভালো করে খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব, তাই একটু ছোট ছোট টুকরো করে নিলেই ভালো হয়। এবার দেখুন, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে গাজরটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে খুব মিহিভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। এই একইভাবে বিটটাকেও পেস্ট করে নেব। দেখুন, বিট আর গাজরটাকে খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নাটা করা যায়। তার জন্য দেখুন, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা এখানে কিন্তু অনেক ভালো লাগবে, আপনারা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে যে গাজর দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে একটু ভেজে নেব। এতে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা সুগন্ধ আসবে। দেখুন, গাজরটাকে দিয়েও কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। জলটা দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। লবণটা দিয়েও এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি 1 বাটি মতো সুজি। এখানে হাফ বাটি সুজি দিয়ে দেবো, আর হাফ বাটি সুজি আমি রেখে দেবো। দেখুন, হাফ বাটি মতো সুজি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। এতে সুজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তাই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন, নেড়েচেড়ে বেশ একটু ডোয়ের মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নেব। এটাকে আরেকটু আমি টাইট করে নেব, তাই আরেকটু এটাকে লো ফ্লেমে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এর থেকে এটাকে বেশি আর জাল করব না। এটাকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে রেখে এটাকে একটু আমি ঠান্ডা হতে দিচ্ছি। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে যে বিট দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারেও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকেও ভেজে নেব। এতেও কিন্তু বেশ বিটের কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা ভাজার সুগন্ধ আসবে। তাই দুটো সবজিকেই কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে প্রথমে। দেখুন, এটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিয়েছি। আবারও 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়েও ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে অর্ধেকটা সুজি রেখেছিলাম সেই সম্পূর্ণ সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারেও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়েও এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা এখন যেহেতু অনেকটা নরম আছে, একটু শক্ত করে নেব। ততক্ষণে চিনিটাও বেশ ভালোভাবে গলে যাবে আর এটা সম্পূর্ণ একটু শক্ত ধরনের ডো তৈরি হয়ে যাবে। এই ডোটাও আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নিচ্ছি। দিয়ে দুটো ডোকেই আমি একসাথে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এসে আপনাদের দেখাচ্ছি। দুটো ডোকেই আমি ঠান্ডা করে নিয়েছি। এখনও কিন্তু একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে। তো বন্ধুরা, এই অবস্থাতে এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে কিন্তু মাখা যাবে না, তখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই একটু কুসুম গরম অবস্থা থাকায় এই দুটোকে আমি একটু মসৃণ করে মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আবারও একটা যেটা আছে ওটাকে ওই একইভাবে একটু মসৃণ করে মেখে নিচ্ছি। দেখুন, দুটো ডোকেই আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি চলুন পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন, হাতের মধ্যে অল্প একটু ঘি ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখুন, যে গাজর দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নেব আর হাতের মধ্যে দিয়ে একটু গোল পাকিয়ে নেব। ঠিক রসগোল্লার মতো একটু গোল পাকিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেল। আবারও একটু নিয়ে ওই একইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই পিঠাগুলো অন্য কোনো শেপে তৈরি করব না, এগুলো গোল গোলভাবেই তৈরি করব। এতে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। আপনাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে অবশ্যই তৈরি করে নিতে পারেন। এইভাবে না রাখলেও হবে, তবে এইভাবে তৈরি করলে দেখতেও যেমন সুন্দর লাগবে আর অল্প সময়ে তৈরি হয়ে যাবে। কোনো ডিজাইন তৈরি করার ঝামেলাই থাকবে না। দেখুন, আমার এটা কিন্তু সবথেকে সহজ মনে হলো, তাই আমি এইভাবে করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু এইভাবে তৈরি করলেই বেশ সুন্দর লাগবে দেখতে। দেখুন, এইভাবে গোল গোল করে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো গোল গোলভাবে তৈরি করে নিয়েছি। এবার বিট দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকেও ওই একইভাবে ছোট ছোট করে নিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ এগুলোকে আমি প্রথমে যেহেতু স্টিম দেবো, তাই স্টিম দেওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। তাই এগুলোকে একটু ছোট ছোট করে তৈরি করে নিলেই বেশ ভালো হয়। দেখুন, এইভাবে গোল গোল করে এগুলোকেও তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি হয়ে গেছে।
চলুন এগুলোকে এবার আমি স্টিম দিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটু কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, দিয়ে ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। ওপরে কিন্তু অবশ্যই তেল বা ঘি ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, নাহলে এগুলো হয়ে যাওয়ার পর এটার মধ্যে চিপকে লেগে যাবে, উঠে আসবে না সহজেই। এবার আমি এক সাইডে গাজর দিয়ে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোকে দিয়ে দিয়েছি। আর এক সাইডে যেগুলো বিট দিয়ে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর বন্ধুরা এগুলো কিন্তু একসাথে রাখা যাবে না, তাহলে বিট আর গাজরের দুটোর কালার দুটোর গায়ে কিন্তু লেগে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। তাই এগুলোকে একদমই সাইড করে দিতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, নাহলে কিন্তু এগুলো যখন স্টিম হবে অনেকটাই ফুলে যাবে, তাই একটার গায়ে একটা চিপকে লেগে যাবে। এবার সব দিয়ে দিয়েছি, চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো হতে দেবো। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আবার ওই কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি মতো গরুর দুধ। এই দুধটা কিন্তু এখনও কিন্তু জাল করিনি, কাঁচা অবস্থাতেই আছে। এবার দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, যেহেতু আমি দুধটাকে আগে থাকতে ফুটিয়ে নিইনি, তাই প্রথমে দুধটাকে একটু জাল করে নেব। দেখুন দুধটাকে কিন্তু খুব ভালোভাবে আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধটা থেকে আমি অল্প একটু দুধ একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই 3 থেকে 4 হাতার মতো দুধ একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটার মধ্যে আমি যেহেতু গুঁড়ো দুধ মেশাবো, তাই এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন দুধটাকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি, এখন কুসুম গরম অবস্থায় আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা পিঠেগুলো খেতে অনেক ভালো হবে। তো আপনারা চাইলে এটা সম্পূর্ণটা গুঁড়ো দুধেও তৈরি করে নিতে পারেন, আবার গুঁড়ো দুধটা কিন্তু না দিলেও চলবে। দেখুন গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে গুঁড়ো দুধ ব্যবহার করলে গুঁড়ো দুধ কিন্তু একটুও দলা বেঁধে যাবে না। আর আপনারা যদি ফুটন্ত গরম দুধ বা জলের মধ্যে যদি গুঁড়ো দুধ দেন, তখন কিন্তু দেওয়ার সাথে সাথে দুধটা দলা বেঁধে যেতে পারে। দেখুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। ওরই সাথে 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা একটু নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি গাজর আর বিট দিয়ে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে কিন্তু এইভাবে স্টিম হয়ে যাওয়ার পরও খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। যেহেতু অল্প একটু চিনি দিয়েছি তাই খেতে বেশ খুব একটা খারাপ লাগবে না। আমি এইভাবে দিচ্ছি, এতে কিন্তু পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সব বলগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে দুধটাকে একটু মোটা করে নেব। দেখুন বন্ধুরা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা বেশ একটু গাঢ় হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কালারফুল পিঠে। কোনো রকম চাল গুঁড়ি কিন্তু কোনো প্রয়োজন নেই, অল্প সময় তৈরি হয়ে যাবে, খেতে হবে সেরা সেরা। এই পিঠেগুলো বন্ধুরা এতটাই নরম হয়, মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, খেতে কিন্তু খুবই সুন্দর। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।